জান্নাতটা রয়েছে, ওইটা কেটে তোমার যার মেরাজ কেটেছো তাকে দান করে দেবেন আল্লাহ। তার মানে একটা কথা বলে, এটা হলো একটা কাগজ, আর একটা এখানে কার্বন পেপার, নিচে আর একটা কাগজ। আমি যদি এখানে লিখি নূর মোহাম্মদ, নিচে কাগজে লেখা যাবে নূর মোহাম্মদ। এটা আমি উদাহরণ দিচ্ছি। 2023 সালে মার্চ মাসে বেলা 1:30টার সময় কেউ রেস্টি অফিসে হেমতাবাদে সই করে দিল, ছোট বেটাকে ভিটা বাড়ি লিখে দিল, বড় বেটাকে বেটিদেরকে এতিম বানিয়ে দিল, মাহরুম করে দিল। যেদিন কিয়ামতের দিন ওই লোক যাবে, আমার রব ওই ডেটটায় দেখিয়ে বলবে, এই তারিখে তুমি 1:30টার সময় হেমতাবাদে যখন সিগনেচার করো, তোমার জান্নাতের দলিলটা লিখে ওর নিচেই আমি রেখে দিয়েছিলাম, কার্বন পেপারে উঠে গেছে, তুমি তোমার জান্নাত বাকি বেটি বেটাদের দিয়ে দিয়েছো, এখন তোমার ঠিকানা হবে জাহান্নাম। অতএব মুসলমানের মাল, মাল স্বাধীন নয়। ওই লোকটা শুধু মাল লেখে অন্যায় করেছে তা নয়, আর একটা বড় অন্যায় করেছে। আল্লাহ কোরআনে বলেছেন নূর মোহাম্মদ মরলে ওর মালটা কে 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 পাবে। তার মানে আমি তার আগেই বলতে চাইছি, কোরআন রে আল্লাহ রে, তোর বুদ্ধি কম, তোর ব্রেন কম, ঠিক মতো তুই বিচার করতে পারিসনি।